আমার প্রশ্নটা হচ্ছে, কারো যদি কোনো খুব প্রিয় জিনিস হারায় অথবা চুরি হয়ে যায়, তখন অনেকে বলে যে এত বেশি আফসোস করিয়ে না, হয়তো অন্য কোনো বিপদ ছিল, এটা কেটে গেছে। এটার কতটুকু সত্যতা আমি একটু জানতে চাই, এটা কি সঠিক যে হারালো বা কোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ। প্রশ্ন করেছেন বোন যে আমাদের সমাজে একটি কথা আছে, কারো ওপর কোনো যদি বিপদ আসে, অপ্রীতিকর কিছু হয়, তাহলে অনেকে সান্ত্বনা দিতে গিয়ে বলে যে কোনো দুঃখ করবেন না, চিন্তা করবেন না, হতে পারে এর চাইতে বড় বালা মুসিবত ছিল, সেটা আল্লাহ দূর করেছেন এর মাধ্যমে। এর কোনো দলিল বা অস্তিত্ব আছে না, কারণ হাদিসে এমন কথার কোনো অস্তিত্ব নেই। এইরকমটা না বললে বলবেন যে এরকমটা না বলে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেছেন তাতে কল্যাণ রয়েছে। কারণ কোরআনে কারিমে আয়াত রয়েছে, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করছো, অপ্রীতিকর মনে করছো, কষ্টদায়ক মনে করছো, কিন্তু তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর হতে পারে যে কোনো কিছুকে তোমরা পছন্দ করছো যে এটাই হোক, কিন্তু সেটা হলো না, হুয়া শাররুল লাকুম, যেটা চাইছিলে তাতে তোমাদের অনিষ্ট ছিল। তা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি জানেন, তোমরা জানো না। আর একটি আয়াতে আল্লাহ বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন, সেখানে স্বামী স্ত্রীর জীবনে বিচ্ছেদ ঘটছে, ধরেন তালাক হচ্ছে, খোলা হচ্ছে, অপ্রীতিকর অশান্তি হচ্ছে পারিবারিক। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের তলকিন করে বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন আফা আসা আন তাকরাহু শাইআন, সম্ভবত হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অপ্রীতিকর মনে করছো, বড় কষ্ট লাগছে, ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, তাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন, অজস্র কল্যাণ রেখেছেন। হতে পারে। তো যখন বিপদ আপদ আসবে তো এই কথাগুলি বলা উচিত, এগুলি কোরআন হাদিসের কথা। যে আপনার উপর যে বিপদ এসছে, হতে পারে যে এতেই কল্যাণ আছে, আমরা জানি না। হতে পারে অনেক সময় জানতে পারবো পরে, কিছুদিন পরে, অথবা নাও জানতে পারি, আখেরাতে জানতে পারবো। জি। বহু হেকমা রয়েছে, আল্লাহ রাব্বুল্লাহ যা কিছু করে থাকেন বান্দার ক্ষেত্রে, বিশেষ করে মুমিন বান্দার ক্ষেত্রে, ভালো মানুষের ক্ষেত্রে, সেটি আযাব নয়, সেটি পরীক্ষা ইবতিলা, তাতে বহুমুখী কল্যাণ রয়েছে, আমরা জানি আর না জানি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবসময় ভালো করেন, আর ভালো হলে শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। কখনো কষ্টদায়ক কোনো কিছু হলে আমাদের সকলকে ধৈর্য ধারণের সবরের তৌফিক দান করেন। জি। বারাকাল্লাহ।